নমস্কার মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বনানিস মাশরুম। আজকে খুব ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম, কারণ এখানে কতগুলো প্যাকেট রাখা আছে আর এখানে কতগুলো প্যাকেট হ্যাঙ্গিং করা আছে। সত্যি বলতে কী করলে যে ভালো হবে, সুবিধা হবে, সেটাই শুধু বোঝানোর জন্য, সেটাই শুধু বলার জন্য ছোট্ট একটা মিনি ব্লগ। যারা আমার মতো নতুন মাশরুম চাষি, বিশেষ করে আমার মতো মেয়েরা যারা ঘরে মাশরুম চাষ করছে, তাদের এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো অনেক সমস্যা দেখা দেয়। অনেকেই বুঝতে পারে না যে এগুলো আমরা নিচে রেখে এর মধ্যে সার মাটি দেবো নাকি ঝুলিয়ে রেখে সার মাটি দেবো। তো আমি কি করেছি, কিছু হ্যাঙ্গিং করে দিয়েছি, আমি দেখাচ্ছি ভিডিওটি। তো আমি কি করি, প্রথমে প্যাকেটগুলো করে নিয়ে এখানে নিচে রেখে দিই। তারপর যখন এটা পুরো সাদা হয়ে যায়, এটা আমার পক্ষে সুবিধাজনক সত্যি বলতে। তো যখন পুরোটা সাদা হয়ে যায়, তখন আমি এগুলোকে নিচে থেকে কম্পোস্ট ভরে তারপরে আমি এগুলোকে ঝুলিয়ে দিই। তো দেখো, এখানে অনেক প্যাকেট রাখা আছে, যেমন এখানেও কিছু প্যাকেট রাখা আছে আর এখানে এগুলোও কিছু প্যাকেট রাখা আছে। তো এগুলো আমি রেডি করেছি, করে এখানে রেখে দিয়েছি। কারণ কি, এগুলো আমি চাইছি যে এগুলো সাদা হয়ে যাক। এগুলো প্রায় সাদা হয়ে এসছে, এর ডেট বেশি দিন হয়নি। এগুলো ইমিডিয়েট ঝোলাতে হবে, হ্যাঙ্গিং করতে হবে। তো আমি কি করি, এভাবে প্যাকেট করার পরে নিচে রেখে দিই। তো আমার মনে হয় এভাবে রেখে দিলে খুব দ্রুত সাদা হয় এবং সম্পূর্ণ সাদা হতে সাহায্য করে। আর একবারে ঝুলিয়ে দিলে দড়িতে, তখন আমার পক্ষে কম্পোস্ট সার এদের মানে দিতে আমার পক্ষে সমস্যা মনে হয়। তো যে কারণে তোমরা চাইলে এটা করতে পারো, প্যাকেটগুলো আগে নিচে রেখে দিলে তারপর যখন পুরোটা সাদা হয়ে যাবে, তো সাদা হয়ে গেলে তারপরে এখানে কম্পোস্ট সার দিয়ে আবার পুনরায় মুখটা বেঁধে দিয়ে এরকম হ্যাঙ্গিং করে দেওয়া যেতে পারে। এটা কিন্তু খুব সহজ বুদ্ধি। না হলে কি হয়, আমি যদি শুরু থেকে হ্যাঙ্গিং করে দিই, তো উপরে যে ব্যাগগুলো থাকে সেই উপরের ব্যাগগুলো আমার প্লাস্টিক খুলতে, ওর মধ্যে কম্পোস্ট ভরতে খুব সমস্যা হয়। তো যে কারণে আমি নিচের থেকে একবারে কম্পোস্ট রেডি করে নিয়ে তারপরে হ্যাঙ্গিং করে দিই। তো দেখো কত সুন্দর মিল্কি মাশরুম এসছে। আর এগুলো আমার খুব কষ্টের ফসল। যাই হোক, আমি তোমাদের সুবিধার্থে, যেন আমি যতটা সহজে কাজ করতে পারছি ততটা সহজে তোমরা সবাই কাজ করতে পারো, শুধু এই সুবিধার্থে আমি আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে এলাম। কারণ কিছু কিছু সমস্যা অনেক সময় ইউটিউব চ্যানেলে বলে বোঝানো যায় না, আর কিছু সমস্যা আছে মানুষ নিজে থেকে সেটা সলভ করে নেয়। তো আমি তেমন একজন ব্যক্তি, সবসময় জোগাড়ু একটা কাজ করতে ব্যস্ত থাকি যে কীভাবে আমি জোগাড়ু কাজ করব, কারণ আমার একা করতে হয় কাজগুলো যেভাবে আমার সহজ হবে। দেখো, এই ব্যাগগুলো এখান থেকে আমি কম্পোজ করেছি, কম্পোজ করে এই যে এভাবে ঝুলিয়ে দিয়েছি, একবারে মাটি দিয়ে, সার মাটি দিয়ে তারপর ঝুলিয়ে দিয়েছি। তারপর যখন এগুলো পুরোটাই যে কিছু কিছুটা সাদা হয়ে এসছে, হয়তো বা দেখা যাচ্ছে কিছু কিছু সাদা হয়ে এসছে, এখন 1-2 দিনের মধ্যে এর মুখগুলো আমি খুলে দেবো। ঠিক আছে, তো 1-2 দিনের মধ্যে মুখগুলো আমি খুলে দেবো। খুলে দিয়ে তখন প্লাস্টিকটা চাইলে কেউ ভাঁজ করে দিতে পারো, চাইলে কেউ কেটে দিতে পারো। তো এটা আমার জন্য খুব সুবিধাজনক হয়। নাহলে আমি উপরে যে প্যাকেটটা ঝোলাবো, উপরের প্যাকেটটা আমার থেকে হাইটে অনেকটা উঁচু হয়ে যায়। তো সেই কারণে আমার মনে হয় যে আমি নিচে থেকে যদি কম্পোস্টটা ভরে দিই, তো এটা আমার জন্য খুব সুবিধাজনক হয়। তো যাই হোক বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো তোমাদের সত্যি সত্যি উপকার লেগে থাকে, মনে হয় যে না আমাদের ভিডিওগুলো দেখে খুব উপকার হচ্ছে, তো অবশ্যই শেয়ারটা একটু করে দিও। শেয়ার, লাইক, কমেন্টস না করলে অন্যরা না উৎসাহ মানে পায় না। আর এগুলো এমনই ছোট্ট ছোট্ট খুব বড় ধরনের কাজ, একেবারে এগুলো মানে ফেলনা নয়। খুব ছোটো বলছি তার মানে খুব যে ছোটো মানে আরামদায়ক কাজ সেটাও কিন্তু নয়। তারপরেও এটা সংসারের আয়ের প্রধান উৎস হয়ে উঠতে পারে। তো সেই জন্যই আমি মাঝে মাঝে তোমাদের ভিডিওগুলো দিতে চেষ্টা করি, যদি আমার দ্বারা কারো সমস্যার সমাধান হয়। আর একটা জিনিস কি, ইউটিউব ভিডিও দেখে কখনো সম্পূর্ণ কিছু শেখা যায় না, নিজের আইডিয়া থেকেও কিছু কিছু করতে হয়। যেমন আমি এই বুদ্ধিটা বের করেছি। নাহলে অনেকে কী করে, সরাসরি প্যাকেট করে এনেই হ্যাঙ্গিং করে দেয়, ঝুলিয়ে দেয়। তো ঝুলিয়ে দেওয়ার পরে তারপরে যখন এগুলো খুলে যখন এতে সার মাটি বলতে হয়, তখন খুব সমস্যা হয়। এই দড়ির কারণে খুব সমস্যা দেখা দেয় এর মধ্যে। সে প্যাকেট খুললে প্যাকেটগুলো একেতে এরকম উঁচু হয়ে যাচ্ছে, সেগুলো কাটবো না, এগুলোকে ম্যানেজ করবো, এরকম নানান ধরনের সমস্যা দেখা দেয়। তো যে কারণে আমি একবারে নিচে থেকে কম্পোস্ট ভরে নিয়ে তারপরে আমি এগুলোকে হ্যাঙ্গিং করি। এটা আমার কাছে মনে হচ্ছে খুব সহজ উপায়। তো আর তোমাদের যদি কোনো প্রশ্ন বগেরা কিছু থেকে থাকে, তো তাহলে আমাকে প্রশ্ন করতে পারো, আমি সব প্রশ্নের উত্তর দেবো। যদিও আমার ভিডিও মাঝে মাঝে শর্ট ভিডিওই বেশি আছে, কারণ সময়ের অভাবে আমি না ভিডিও সত্যি বলতে করে উঠতে পারি না। তো সেক্ষেত্রে তারপরেও আমি চেষ্টা করি সবসময় সবাইকে সব প্রশ্নের উত্তর দিতে। আর সত্যি বলতে কি, এই মাশরুমের যে বীজটা অনেক ম্যাটার করে মাশরুম চাষের জন্য। তো আমি এই যে এইগুলো লাগিয়েছি, এই ডেটের মালগুলোতে যে বীজগুলো আমি এনেছিলাম, সেই বীজগুলো ঠিক তেমন একটা ভালো ছিল না। তো যার কাছ থেকে বীজ আমি আনি, ওনাকে কয়েকবার বলার পরে দেখলাম উনি খুব এতটাই বিরক্ত হয়ে গেল। বীজগুলো প্যাকেটের মধ্যে হলুদ হলুদ ছিল। তো দেখলাম যে এতটাই বিরক্ত হয়ে গেল, লাস্টে আমাকে বললো যে আমি পরবর্তীতে ভেবে দেখবো যে বীজ আর দেবো কিনা। তো এখন আমি নতুন মাশরুম চাষি, বলতে গেলে খুব ছোট্ট মাশরুম চাষি। তো সেই ক্ষেত্রে আমি তো চাইবই যে আমার বীজগুলো আমি যেখান থেকে আনি সেখান থেকে যেন বীজগুলো ভালো পাই, ফসল ভালো হয়। তো যাই হোক, সমস্যা সমস্যা থাকবেই, আর প্রতিটা সমস্যার সমাধান করে নিয়ে সামনে এগোনোই উচিত। নাহলে আমি যদি আমার নিজের সমস্যাগুলো সলভ না করি, তাহলে অন্য কেউ এসে করে দেবে না।
তো এটা যতই মনে হচ্ছে খুব সহজ একটা ব্যাপার, আদতে কিন্তু খুব সহজ ব্যাপার ছিল না। যাই হোক, যদি আমার ভিডিওগুলো তোমাদের কোনো উপকারে লেগে থাকে তো আমার সত্যি খুব ভালো লাগবে। এতক্ষণ আমার সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য সত্যি সত্যি অনেক ধন্যবাদ। আর আমি চাই মেয়েরা যারা ঘরে বসে আছে, বিশেষ করে যাদের সংসারে একটুখানি অবনটন আছে, অন্যের উপরে নির্ভর না করে নিজের থেকে কিছু করুক। তো তেমন যদি কেউ করতে চাও তো আমার কাছে আসলে আমি শিখিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। আর মেয়েরা স্বাবলম্বী হোক, আমিও এটাই চাই যে মেয়েরা স্বাবলম্বী হোক। প্রতিটা মেয়ের না স্বাবলম্বী হওয়া প্রয়োজন আছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এই অবধি। আবার কোনো নতুন ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই গরমে সুস্থ থাকাটা বেশি জরুরি, কারণ আমি প্রায় বেশিরভাগ সময় অসুস্থ থাকি। বাই।